যেটুকু জানি সেটা হলো যে গত 15 তারিখ আমাদের ধনবাড়িতে মালিক এবং শ্রমিকদের মধ্যে যে একটা ভুল বুঝাবুঝি আছে, মামলা মোকদ্দমাও আছে। এটা নিয়ে আমাদের মন্ত্রী মহোদয় পর্যন্ত জানেন। মন্ত্রী মহোদয় আমাদেরকে বলছেন যে জিনিসটা আপনারা মীমাংসা করে দেন। আর টাঙ্গাইলের মালিক সমিতি তো বর্তমানে ওইরকম পুরাপুরি নাই বোধহয়। তো তারপরেও যেমন একজন নীলুফার ম্যাডাম বোধহয় একজন, শফিক একজন, তাছাড়া আরও আমি কিন্তু এখনো মালিক সমিতির সবার নাম দাম জানি না। তা আমরা এখান থেকে কয়েকজন গেছিলাম তাদের কাছে, যে ধনবাড়িতে এই যে একটা সমস্যা, এটা মিটাইতে গেলে কিন্তু দুই পক্ষকে একত্রিত করতে হবে। দুই পক্ষকে একত্রিত না করলে তাহলে আমরা তো এটার সমস্যাটা সমাধান করতে পারবো না। মালিক যারা, মালিকদের পক্ষে একজন মালিক তো শ্রমিক মালিকের সংঘর্ষ বা যাই হোক কিছু ঘটক, উনি আহত ছিলেন, উনি টাঙ্গাইল হাসপাতালে ভর্তি ছিলেন। আমরা টাঙ্গাইল তারে দেখতে গেছি এবং আমরা এই দায়িত্বটা পালন করার জন্য টাঙ্গাইলেও কথা দিছি, মন্ত্রী মহোদয়কেও কথা দিছি যে আমরা ধনবাড়িতে গিয়ে আমরা দুই পক্ষকে বসিয়ে আমরা একটা দেখে কি করা যায়, আপোষ করা যায় কিনা। তো এটা আপোষ করতে গেলে দুই পক্ষকে ডাকতে হবে। আমরা দুই একবার মৌখিকভাবে মালিক সমিতি এখানে কার্যকরী নাই, একজন মালিক সমিতির সভাপতি সেক্রেটারি হইতে চাইল, সেটা আমি সুপারিশ করলাম যে বিধি মোতাবেক, টাঙ্গাইলের কমিটি আছে কিনা তখন আমি জানতাম না, বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া। তো পরবর্তীতে জানছি যে না, আসলে টাঙ্গাইলের এই কমিটি নাই, তাহলে বিধি মোতাবেক কারা দিবে। সুপারিশ করলে কি পাশ হয়ে গেল? আমি সুপারিশ, কিন্তু ওনারা ওইটারই মনে করতেছে ওনারা কমিটির কর্মকর্তা হয়ে গেছেন। আসলে ওনারা কর্মকর্তা হন নাই। তো ওনাদের আমরা যখন ডাকি ওনারা আমাদের কাছে আসেন না, এমনি সহযোগিতা চান, ডাকলে আসেন না। মন্ত্রী মহোদয়ের কাছেও যান, কিন্তু ওনারা যে ডাকলে আসে না, তাহলে আমরা মিটাই কিভাবে? এই কারণে আমরা এখানে যারা ধনবাড়ির, আমরা এই বিভিন্ন বিষয় দেখি, আমরা এই বিনিময় একসময় বন্ধ ছিল, বিনিময় বন্ধ করে দিয়েছিল মধুপুরে। তখন মধুপুরে আমরা কিন্তু গেছি, আমরা গিয়ে বিনিময় সার্ভিসটাকে চালু করছি। সেখানে ধনবাড়ির প্রশাসন ছিল, মধুপুরের প্রশাসন ছিল, চালু করছি। বিনিময় চালু করতে গিয়ে সেখানে কিছু লিখিত সিদ্ধান্ত হয়েছে। এই যে সেদিন আমরা ছিলাম বিনিময়ের বন্ধু, আমরা ছাড়া কেউ ছিল না। বিনিময়ে একদম বন্ধ করে দিবে, বিনিময় কোনো অবস্থায় চলতে দিবে না, বিনিময় আগুন দিয়ে জ্বালাই দিবে, পুড়িয়ে দিবে। কিন্তু আমরা বলছি না, বিনিময় একটা সার্ভিস, এটা চালু থাকুক। বিনিময়ের গাড়ির তো কোনো দোষ না, কোনো মালিক যদি কোনো সমস্যা করে আমরা দেখব, তো বিনিময় ভালো সার্ভিস দিবে, সেই ব্যাপারে আমরা ভূমিকা নেব। এখন এই যে পরবর্তী ঘটনায় যে সাম্প্রতিক কিছুদিন আগের যে গোলমাল হয়েছে, তো নিরসনের জন্য আমরা যখন মুখে ডাকি আসে না, তাহলে আমাদের করার কি আছে? তাহলে আমাদের একটু লিখিতভাবে ডাকতে হয়। লিখিতভাবে ডাকতে গেলে তাহলে তো একজনের না একজনের নোটিশ দিতে হবে। ওদেরও কমিটি নেই, ওরা আসেই না ডাকলে, তাহলে আমরাও তো কমিটির নেই, তাহলে আমরা কিভাবে ডাকবো? আমরা ডাকছি এখানে। আপনাদের কাছে যদি কাগজ থেকে থাকে তাহলে আপনারা দেখবেন যে যিনি নোটিশ কল করছেন, SMS সুবহান, পড়তে পারতেছি না তো, না সবার আহ্বায়ক, সবার আহ্বান করছে উনি। আর হলো ওনার পরিচয় হলো সভাপতি ধনবাড়ি পৌর বিএনপি, সবার আহ্বানকারী উনি ডাকছেন 15 তারিখে। তা আমাদের ধারণা ছিল যে ওনারা আসবেন, আসলে পরে আমরা বসলে
আমরা অতীতে যেমন বিনিময়ের সমস্যা দূর করছি, সেদিন যেমন আমাদের ভূমিকাগুলা প্রয়োজন ছিল, এখনো আমরা যদি বসি সমস্যার সমাধান হবে, কিন্তু আমরা ডেকে পাইনি। যে কারণে আমরা আবার ওই ওই মিটিংটাই আমরা ওই দিনে ওইটা আমরা মুলতবি রেখে আমরা আবার ডাকছি 17 তারিখে, গতকালকে রাত্রে আমরা রাত্রে ডাকছি এই জন্য যে মালিকরা বা এরা তো ব্যস্ত মানুষ, এদিক সেদিক থাকে, তো রাত্রে ডাক দিলে অনেকের পক্ষেই সময় দেওয়া সম্ভব হবে। কিন্তু ওনারা কি বুঝলেন জানি না, ওনারা বলতে কয়েকজন লোকের নাম বলতে হয়। একজন হলো মতি, তারপর হলো রানা, আর তার সঙ্গে আরো কয়েকজন আছে। এরা 15 তারিখও আসে নাই, গতকালকেও আসে নাই। না আসার কারণে তাহলে আমরা কি করে সমস্যার সমাধান করব? আমরা তো একটা তাহলে বিপদে পড়ে গেলাম। আমরা ঢাকা গেলে বলে এটা মিটিয়ে দেন, টাঙ্গাইল গেলে বলে মিটিয়ে দেন, ওনারাও আবার যে নালিশ করে আসে এটা মিটিয়েতেছে না, তো এক জায়গায় না বসলে তো মিটানো যাবে না। তো শামসু যখনই যে আহত শামসু যখন টাঙ্গাইল হসপিটালে ছিল, আমি দেখতে গেছি এবং এখানকার বিএনপির নেতৃবৃন্দ সবাই দেখতে গেছে, এবং যাদের সঙ্গে গোলযোগ তারাও দেখতে গেছে। তাদের সঙ্গে সাক্ষাৎকার দেয় নাই, আমাদের সঙ্গে সাক্ষাৎকার দিছে। তা আমরা বলছি যে হসপিটাল থেকে আসেন, আসলে পরে আমরা একটা দিন বসবো, বসে সমস্যাগুলার সমাধান করবে, যা করা দরকার আমরা করব। কিন্তু আমরা ডাইকে তো পাইতেছি না, আসে না। তো ওনারা হয়তো তাদের হয়তো প্রভাবশালী কোনো মহল আছে, লোক আছে, তাদের কারণে ওনারা আমরা ডাকলে আসে না। তা আমরা তখন দেখলাম যে ওরা তো আসলে কমিটির কেউ না, ওরা কমিটি বুঝতেছে না, ওদের বোঝার মতো সেই মাথার মধ্যে কিছু নাই। কারণ ওদের কমিটিটা অনুমোদিত কোনো কমিটি না, সেটা একটা সুপারিশ করা হয়েছে। সুপারিশ করলেই কমিটিটা অনুমোদিত হলো না। তো যাই হোক, সুপারিশ করা কমিটি যদি কমিটি হয়, তাহলে তো ওই সুপারিশ যারা করছে তারা লিখে যেমন ওইটা করতে পারে, তারা তো বাতিলও করতে পারে। 1 2 নম্বর হলো, আমি সুপারিশ করলে আমি কিন্তু ওটার অনুমোদন দেই নাই। অনুমোদন আমি কেমনে দেব? আমার কি অনুমোদন দেওয়ার ক্ষমতা আছে? অনুমোদন দেব টাঙ্গাইল কুচবাস মালিক সমিতি। সমিতি বলতেছে যে আমাদের এই মুহূর্তে কমিটি নাই, আমরা তো অনুমোদন দিতে পারি না। একজন লোক এটা দেখাশোনা করতেছে, তাছাড়া কোনো কমিটি নেই। তখন যে আপনারা তো অনুমোদন দেন নাই কমিটি, তাহলে আপনারা ওইরকম কমিটি নিয়ে যান। তো টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি উনি আমাদের একটা কমিটি করে দিয়ে দিয়েছে, আমাদের 4 জনকে এই কমিটির অন্তর্ভুক্ত করছে। আমরা যেন আমার সভাপতি, SM সুবানকে সেক্রেটারি, এনামুল হক সদস্য, রফিকুল ইসলাম শোভন সদস্য, এইভাবে কমিটি করে দিয়েছে। কিন্তু সেই কমিটির বলটাও আমরা এখানে ব্যবহার করিনি, আমরা কমিটির শব্দটাও এখানে উচ্চারণ করিনি। আমাদের যদিও এটা লিখছে, তা আমরা এটা হইতে চাই না। কারণ আমরা ওই গাড়ি নতুন নতুন কিনছি, আমরা অত বড় গাড়ির মালিক না, মালিক ক্ষুদ্র। আমরা দাবি করি না যে গাড়িগুলো আমরাই চালাবো, যারা চালাইতেছে তারাই চালাক, তবে আমরা একটু খালি বসবো। আমরা তো যদিও আমাদেরকে কমিটি করে উনিও কিন্তু সুপারিশ করছে, উনিও কিন্তু অনুমোদন দেন নাই, যে যেরকম আমরা লিখছি ওইরকম ভাবে। তা আমি লিখলে যদি হয়ে যায়, তাহলে টাঙ্গাইলের সভাপতি সাহেব লিখলে এটা হবো না, ওটাও তো হবো তাহলে। তো যাই হোক, আমরা কোনোভাবেই নিজেদেরকে এখানে সভাপতি বা সেক্রেটারি এটা দাবি করিনি, তার প্রমাণ এখানে আছে। আমরা এখানে কোনো দাবি করিনি। তা আমরা ডাইকা যখন বারবার ডাকতেছি, তাদের পাইতেছি না, তখন তাহলে আমরা আমাদের তো একটা অনুমোদনের সুপারিশ করছে, তাহলে আমরা সেটা ব্যবহার করি। তো ওরা যেভাবে সভাপতি সেক্রেটারি দাবি করে, তা আমাদেরও তো লিখে দিচ্ছে। আমি উপজেলা বিএনপির সভাপতি, আমি যদি সুপারিশ করলে কমিটি হয়ে যায়,
তো জেলা বিএনপির সভাপতির সুপারিশ করলে এটা হবে না? স্যার বিষয়টা বুঝলাম, আরেকটা বিষয় যে 3টা বাসের বিষয়টা কি স্যার? 3টা বাসের বিষয়, এটা টোটালি একটা ভুল ইনফরমেশন। এই ধরনের কোনো রকম আমরা বসছিলাম তো কালকে রাত্রে, আমরা তো কালকে বস 15 তারিখ বসেও পাই নাই, কালকে বসেও আমরা পাই নাই।